হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা কি তা তো আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এই টিউটোরিয়ালে যদি আপনারা ভিডিওটা পোস্ট করেন তাহলে আপনাদের জন্য অনেক কাজে লাগবে। তো কি জন্য কাজে লাগবে আমি আপনাদেরকে বলি। আপনারা ভিডিও পোস্ট করেন, ভিডিওতে কোনো থাম্বনেল ইউজ করেন না। আসলে ভিডিওটা আপনাদের কিভাবে পোস্ট হলো, মানে আপনারা টাইটেল লিখলেন এক জায়গায়, টাইটেল লেখার পরে ভিডিওটা কি ক্যাটাগরি ভিডিওটা করছেন সেখানে কিন্তু কোনো থাম্বনেল থাকে না। আপনাদের কিন্তু থাম্বনেল এক্সট্রা একটা বসাতে হয়। তার জন্য আপনাদের কি করতে হবে, তার জন্য আপনাদের একটা এক্সট্রা থাম্বনেল তৈরি করতে হবে। যে ক্যাটাগরির ভিডিও সেই ক্যাটাগরিরই একটা থাম্বনেল তৈরি করতে হবে। সেই থাম্বনেল তৈরি করলে আপনাদের টাইটেলে যেমন যা লেখা থাকবে আপনাদের সেই রিলেটিভ টাইটেল একটা থাম্বনেল তৈরি করতে হবে। সেই থাম্বনেলে যেন বুঝতে পারে, মানুষের মন আকর্ষণ যেন সেই থাম্বনেলের উপরে পড়ে। থাম্বনেলের উপরে যখন আপনার মানুষের মন এবং টাইটেল থাম্বনেল যদি এক হয়ে যায় তাহলে মানুষ কিন্তু ওই ভিডিওতে চাপ দেবে, ওই ভিডিওটা দেখবে আসলে এই ভিডিওর ভিতরে আছে কি, তাহলেই কিন্তু মানুষ দেখবে, তা না হলে কিন্তু দেখবে না। আর যখন আপনাদের পেজে অনেক ফলোয়ার হবে তখন আপনাদের টাইটেল না তৈরি করলেই হবে। যে কোনো ভিডিও কিংবা যে কোনো কিছু পোস্ট করেন না কেন আপনাদের ভিডিওতে তখন ভিউ হবে, কারণ আপনার চ্যানেল অনেক বড় গ্রো হয়েছে, ভিউয়ার্স বেশি আসে, তার জন্য কিন্তু আপনার চ্যানেলটা তখন যে কোনো ধরনের ভিডিও পোস্ট করলেই আর থাম্বনেল না ইউজ করলেও কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হবে। কিন্তু আপনারা যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু অবশ্যই টাইটেল দিতে হবে, আর ২ হলো থাম্বনেল তৈরি করতে হবে। আর থাম্বনেল ফেসবুকে কিন্তু থাম্বনেল বসানো অত সহজ না। যেমন অ্যাপস ইউজ করতে হয়, ক্যারেক্টার স্টুডিও, ফেসবুক ক্যারেক্টার স্টুডিও। আর যদি অ্যাপসটা কিন্তু সবাই ইউজ করতে পারেন না, আপনারা কিন্তু বোঝেন না। আর আপনারা অ্যাপস ছাড়াই কিভাবে আপনাদের ভিডিওতে থাম্বনেল ইউজ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করা। এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনাদের ভিডিওতে থাম্বনেল তৈরি করতে হবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে আপনারা কিভাবে টাইটেল এবং থাম্বনেল অ্যাড করবেন। তো আমাদের অবশ্যই একটা থাম্বনেল অ্যাড করার জন্য অবশ্যই একটা ক্রোম ব্রাউজার থাকতে হবে। আর ক্রোম ব্রাউজার নাই এমন কোনো ফোন আমি মনে করি না যে আছে। সবার ফোনেই ক্রোম ব্রাউজার আছে। তো এটাই একমাত্র মাধ্যম যেখানে আপনারা ঢুকে থাম্বনেলটা ইউজ করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের ফোন স্ক্রিন থেকে আমরা সোজাসুজি ঢুকবো ক্রম ব্রাউজারে ঢোকার পরে www.facebook.com লিখে সার্চ করব। তো আমরা অবশ্যই ডিসক্রিপশন মোড করে রাখবো। তো তারপরে আমরা ফেসবুকে ঢোকার পরে আমরা এখান থেকে আমাদের প্রোফাইলে যাব। প্রোফাইল আইকনে যাওয়ার পরে আপনাদেরকে এইরকম ইন্টারফেস শো করবে। তো আপনারা সবাই এরকম ইন্টারফেসে চলে আসবেন। তো চলে আসার পরে আমার নেট দুর্বল, তার জন্য কাজ করতে একটু লেট হচ্ছে। তো আপনারা এটা অবশ্যই বিরক্ত চোখে দেখবেন না। তো এখান থেকে আমরা যে ভিডিওটা সিলেক্ট করব, যে ভিডিওটাতে আমরা থাম্বনেল বসাবো, সেই ভিডিওতে 3 ডট থাকবে কানিতে 3 ডটে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে লেখা থাকবে এডিট পোস্ট। সেই এডিট পোস্টে যাব। সেই এডিট পোস্টে যাওয়ার পরে আপনাদেরকে একটু ক্রস করে দেখাচ্ছি, এই যে লেখা আছে পিন পোস্ট, আবার এডিট পোস্ট। তো আমরা এডিট পোস্টে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে আমার নেট দুর্বল, যার কারণে একটু ওয়েট করছে। তো আমরা এডিট পোস্টে চাপ দেওয়ার পরে আপনাদেরকে একটু ক্রস করে দেখাচ্ছি, এই যে আমাদের সেই ভিডিওটা এসেছে। দেখেন আমাদের ভিডিওতে কোনো থাম্বনেল নাই, যার কারণে দেখুন আমার হাত কেমন সামনে রয়েছে সেইটা চলে আসছে। তো ভিডিওতে ওটা ফেসবুক অটোমেটিকলি একটা থাম্বনেল তৈরি করে দেয়, যেটা আসলেই অনেক একটা বাজে লাগে, যেটা সবাই দেখতে চায় না। আর সবাইকে দেখার জন্য নতুন একটা থাম্বনেল তৈরি করতে হয়। সেই জন্যই কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা সেই থাম্বনেলটা এখানে ইউজ করবেন। তো এখানে যাওয়ার পরে আমি এই যে ভিডিওতে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে যেখানে লেখা আছে ইউজ এ থাম্বনেল, সিলেক্ট ইমেজ। তো আমরা সিলেক্ট ইমেজে চাপ দেওয়ালাম। আমার যে থাম্বনেলটা তৈরি করছি সেই থাম্বনেলটা আমি খুঁজতেছি আমার প্রোফাইলে, কিন্তু নাই এখানে। তো আমাদের এটার যদি এইরকম প্রবলেম দেখায় তো অবশ্যই আপনাদেরকে ব্রাউজার নামের একটা দেখাবে,
দেখাবে সেই ব্রাউজারে চাপ দিতে হবে। তো আমি আবার ট্রাই করতেছি নিচে আছে কিনা, নাই। আমি ব্রাউজারে চাপ দেব। তো ব্রাউজারে চাপ দেওয়ার পরে এই যে এরকম একটা ইন্টারফেস আপনাদের মেমোরিতে, ফোন মেমোরিতে নিয়ে যাবে। তো ফোন মেমোরিতে নেওয়ার পরে সোজা আপনারা গ্যালারিতে কিন্তু ঢুকতে পারবেন। কিন্তু আমি না ঢুকে দেখলাম নিচে কোন জায়গায় আমার এই থাম্বনেলটা আছে, সেই জায়গায় আমি সেই থাম্বনেলের উপর চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এই যে আমার থাম্বনেলটা তৈরি আসছে। দেখেন আগের থাম্বনেলের সাইডেরটা আছে আর তার নতুন থাম্বনেলে যে এখানে তৈরি বসাইছি। তো কেমন হলো সেটা দেখেন, আপনারা দেখেন। আর এই যে উপরে টাইটেল, সেই টাইটেলটা আপনারা কপি করে আইনা এখানে পেস্ট করে দেবেন। আর টাইটেলটা না দিলেও হবে, যেরকম আছে সেরকমই থাকবে। আর কোলাবরেটর মানে আপনার এই আইডির সাথে আগের যে আইডিটা আছে সেই আইডির সাথে কোলাবরেটর করা যাবে। তো এখানে কোলাবরেটর করলাম, করার পরে যে আমরা সেভ আইকনে চাপ দেব। তো এখানে সেভ আইকনে চাপ দিলেই এইখান থেকে শুধু সেভ হবে, শুধু এইখান থেকেই সেভ হবে, কিন্তু ফেসবুকে সেভ হবে না। তো ফেসবুকে সেভ করার জন্য এই যে আবার সেভিং আসবে। তো এখানে আমরা সেভ চাপ দেব। তো ওইখান থেকে সেভ করার পরে এই সেভিংটা আসবে, এখানে সেভিংটা চাপ দিলেই হয়ে যাবে। তো এই যে আমার ইনটা শো করলো। দেখুন আগের থেকে আগেরটা কেমন হাত সামনে ছিল, আর এখন দেখেন কত সুন্দর একটা থাম্বনেল হলো। যে যেমন দেখেন এই যে আমি একটা থাম্বনেল তৈরি করছি, এই থাম্বনেলটা এখানে আসলো। এখানে লিখছি আপনারা নতুন করে কিভাবে ফেসবুক পেজ খুলবেন, আর উপরেও টাইটেল আছে আপনারা কিভাবে নতুন করে ফেসবুক পেজ খুলবেন। তো দেখুন আপনারা দেখুন কত সুন্দর লাগছে সেই ভিডিওটা। তো থাম্বনেলটা আপনারা অবশ্যই ইউজ করবেন, আর থাম্বনেল ইউজ করলে আপনাদের ভিডিওটা মানুষের সামনে গেলে মানুষ চাপ দেবে, দেখবে যে আসলে মানে ভিডিওর ভিতরে কেমন কি আছে, আর ভিডিওটা চাপ দিয়ে দেখবে।